জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর আগামী নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা সহ 5 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত ইসলামী সহ 8টি সমমনা ইসলামী দল। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে দাবি ও কর্মসূচি ঘোষণা করেন খেলাফত মজলিস মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। কর্মসূচির আওতায় 20 অক্টোবর রাজধানীতে, 25 অক্টোবর বিভাগীয় শহরে এবং 27 অক্টোবর জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোষণা করেছে দলগুলো। জুলাই সনদের আইনি ভিত্তি, গণভোট, পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি বাস্তবায়নে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রাজনৈতিক দলগুলো ঘোষিত রোডম্যাপ অনুযায়ী গ্রহণযোগ্য নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছে, কিন্তু সরকার তাতে সাড়া দিচ্ছে না। লিগাল এক্সপার্টরা অনেকগুলো প্রস্তাব দিয়েছিলেন, কনস্টিটিউশনাল অর্ডার এবং নানান অর্ডারের চিন্তা হয়েছিল, কিন্তু লিগাল এক্সপার্টরা বলেছেন জুলাই সনদ আদেশ একটা জারি করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এটি অপেক্ষাকৃত আইনের দিক থেকে পাওয়ারফুল, সেটা যেন অবিলম্বে করা হয়, যেটা আজকের বক্তব্যে বলা হয়েছে যে এটা অবিলম্বে বাস্তবায়ন করতে হবে এবং নভেম্বরের মধ্যে গণভোট দিয়ে এটার আইনি ভিত্তি দিতে হবে, তারপর জাতীয় নির্বাচন করতে হবে। কেউ কেউ একই দিনে গণভোটের প্রস্তাব দেওয়ায় আমরা এটার সাথে দ্বিমত করেছি।